হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সাম্পল গুলা চ্যাপ্টার 9 এর। তোমরা যারা মেজর নন মেজর আছো এর জন্য। তো এখানে দেখো আজকের এক্সাম্পল হচ্ছে 3। বলা হচ্ছে 275 এবং 200 সংখ্যাদের গসাগু নির্ণয় করতে হবে। যে ফার্স্ট ছোট বাচ্চাদের কাজ দিছে, তাই না? এটুকু, কিন্তু পরের কাজটুকু দেখো। এবং গসাগুকে সংখ্যাদ্বয়ের যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে হবে। এই যে গসাগুকে সংখ্যাদ্বয়ের যোগাশ্রী সমাবেশ রূপে, মানে আলটিমেটলি আমরা একটা ভ্যালু পাবো। যোগাশ্রী সমাবেশ বলতে দ্যাটস মিন বোঝায় আমরা তো একটা গসাগুর ভ্যালু পাবো। ধরলাম গসাগুর ভ্যালুটা পাইলাম 40, ঠিক আছে? এই যে ভ্যালুটাকে এটা আমাকে বিভিন্ন ভাবে প্রমাণ করে দিতে হবে, অর্থাৎ এই ভ্যালুটাকে আমাকে প্রমাণ করে দিতে হবে। এই জাস্ট তো গসাগু নির্ণয় করার বিষয়টা হচ্ছে কি, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়। তাহলে সলিউশন করি। তাহলে 200 দিয়ে 275 কে ভাগ করলে একবার যায়, হয় 200 বিয়োগ নামে 75। এগুলো তোমরা জানো। 75 দিয়ে 200 কে ভাগ করব, দুইবার যায় 150 নামে কত 50। 50 দ্বারা 75 কে ভাগ করব, যায় একবার একবার 50 বিয়োগ করলে 25। 25 দ্বারা এই 50 কে ভাগ করব, যায় দুইবার দিলে 50। তো আলটিমেটলি শেষ, কাজ শেষ। বিষয়টা এমন, জাস্ট যেটা বিয়োগফল হবে বিয়োগফলটা দিয়ে আবার তার পূর্বের যে ভাজকটা সেটাকে ভাগ করতে হয়, সেম টাইপ অফ। এবং আনসারের ক্ষেত্রে এইটা নেওয়া যাবে না, অর্থাৎ আমরা এইটা আনসার নিতে পারবো না। আনসার হচ্ছে এই পাশেরটা। এটা গসাগুর ক্ষেত্রে তোমরা জানো। তো গসাগু হয়ে গেছে আমাদের। তাহলে এখন গসাগুটা বের করার জন্য আমরা একটু ফর্মুলা ইউজ করবো, যেহেতু যোগাশ্রী বলেছে লিনিয়ার বিষয়টা। তো সেইটাই প্রমাণ করে দিতে হবে যে গসাগু আমাদের 25। এই জিনিসটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 275 কিভাবে হয় বলতো। আমরা এটার নাম কি জানি বলতো? এটার নাম, আচ্ছা নামগুলো একটু ক্লিয়ার হয়ে নাও। এটার নাম হচ্ছে ভাজক, এটার নাম হচ্ছে ভাজ্য, আর বাকি দুটোর নাম জানি। এটা ভাগফল, এটা কি ভাগশেষ। তো এই 275 কিভাবে হয়? এই 275 হয় ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে বিষয়টা কি, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা সমানই তো ভাজ্য হয়, তাই না? এটা হচ্ছে ভাজ্য সূত্র। তো জাস্ট এই সূত্রটা তোমরা জানো, ওকে? তো আমরা সেটাই এখন প্রমাণ করব, 275 কে প্রমাণ করব। তাহলে ভাজক কত? ওকে, ভাজক কত? 200 গুণন ভাগফল কত? আমরা ইনটু ব্যবহার করি, ইনটু 1, যেহেতু বই ইনটু ব্যবহার করা হচ্ছে। গুণন মানে এই চিহ্ন না দিয়ে ইনটু ব্যবহার করা হচ্ছে, প্লাস ভাগশেষ কত? 75। ঠিক আছে? তো সেম টাইপ অফ এখন আমরা এই 200 কে প্রমাণ করব। এখানকারটা তো হয়ে গেল, এখন এখানকারটা, হ্যাঁ, অর্থাৎ ভেঙে ভেঙে প্রত্যেকটাকে প্রমাণ করে দেখানোর বিষয়টাই এখানে হচ্ছে যোগাশ্রী। 200 প্রমাণ করার জন্য আমাদের লাগবে 75 ইন্টু 2 প্লাস 50, অর্থাৎ সূত্র ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা এই 75 কে মিলাবো, তাহলে 75 ইজ ইকুয়াল, তাহলে কি হয়, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ 25। ঠিক আছে? আচ্ছা, এখন এই 50 কে মিলাবো আমরা, তাহলে 25 ইন্টু 2, 50 আর ভাগশেষ কত? 0। তো এই হচ্ছে কিন্তু আমাদের যে প্রত্যেকটা যে ফলাফলকে সেটাকে মিলিয়ে দেখা, যে 275 কে জাস্ট সূত্র দিয়ে আমরা এটাকে মিলিয়ে দেখলাম, 200 কে মিলিয়ে দেখলাম, 75 কে মিলিয়ে দেখলাম, 50 কে মিলিয়ে দেখলাম। তো এই মিলিয়ে দেখানোর ফলে আমার আলটিমেটলি সর্বশেষ আনসারটা কত হচ্ছে? সর্বশেষ আনসারটা হচ্ছে কত? 25। তাহলে অতএব 200 আর 275 এর গসাগু হচ্ছে আমার কত? 25। এখানে কিন্তু গসাগু কথাটা লেখার দরকার নেই, আমরা ফর্মুলার উপপাদ দিয়ে রেখেছি। সমান সমান চিহ্ন থাকলে আমরা গসাগুকে মিল করব। তাহলে আমরা কিন্তু গসাগুটা পেয়ে গেলাম কত? 25। ঠিক আছে? তো এই পর্যায়ে এখন আমরা এই 25 কে মিলাবো আবার নিচ থেকে উপরে। ফার্স্ট উপর থেকে নিচে আসলাম, এখন সেকেন্ডে যাব উপর থেকে নিচে। ঠিক আছে? তো আমরা এখন 25 কে মিলাবো সুপ্রিয় শিক্ষার্থীরা, 25 কে মিলাবো। দেখো 25, তো উত্তর কোথায়? এখানে। এখান থেকে এখন উপরের দিকে যেতে হবে, এখানে। ঠিক আছে? তাহলে প্রথমেই ভাজ্য নিব, তাহলে 75, ওকে, মাইনাস ভাগফল ইনটু ভাজক, ওকে। তাহলে সূত্রটা আমরা কি লিখতে পারি? আলটিমেটলি এখানে যে সূত্রটা হচ্ছে
ভাজ্য মাইনাস ভাগফল গুণন ভাজক। ওকে, তো এটা ফলো করে কিন্তু আমরা সামনে উপরের দিকে যাব। তাহলে আমরা এই পদটাকে মিলাইলাম। তাহলে এরপরে আমরা আলটিমেটলি অবশ্যই তো আমরা 25 কে মিলাবো। তাহলে 75 মাইনাস আনসার যেহেতু 25, আমরা বারবার কিন্তু এই 25 কে মিলাবো। তাহলে 75 মাইনাস অন থাকুক, এখন 50 কে মিলাবো। এই 50 কে মিলাবো। তাহলে 50 কে মিলানোর জন্য কি করতে পারি আমরা? দেখো 200, হ্যাঁ 200 মাইনাস ভাগফল, ভাগফল কত 2 আর ভাজক কত 75। তাহলে 200 থেকে 150 গেলে 50 হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝছো কিনা তোমরা? এরপরে তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটুকু আমাদের গেল, পরেরটুকু লক্ষ্য করো। 75 থাকবে, এখন আমরা 1 দিয়ে গুণ করবো। 1 দিয়ে 200 কে গুণ করলে আমরা 200 কে 200 লিখতে পারি, কিন্তু বইয়ের মতো করে আমরা লিখলাম 1 ইনটু 200, যা ছিল তাই। মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2 আর হচ্ছে থাকে 75। তাহলে এটুকুকে সামনে লিখি, মাইনাস 1.200 খাতাটা কিন্তু, আর এখানে কিছু নেই মানে এখানে একটা অন গুণ আছে, ঠিক আছে? তাহলে অন আর 2, তাহলে কত হচ্ছে? প্লাস 3.75, অর্থাৎ 3 গুণন 75। একে পয়েন্ট বলা যাবে না, 3 ইনটু 75। তাহলে মাইনাস 1 ইনটু 200 থাকুক, প্লাস, আচ্ছা মাইনাস 1 ইনটু 200 থাকুক, আর 3 জায়গায় তো 3 থাকবে। এখন 75 কোথায় ছিল? একটু ভাগটাতে দেখো, এই তো দেখো 75 ছিল। তাহলে 75 কে কিভাবে লিখতে পারি? লিখতে পারি আমরা এই সূত্রটা ইউজ করো, ভাজ্য। তাহলে 275 বিয়োগ ভাগফল অন মাইনাস ভাজক 200। ওকে, তাহলে 3 লিখলাম। এখানে কত হবে? 275 মাইনাস 1 ইনটু ভাজক, তাহলে আলটিমেটলি হচ্ছে মাইনাস 1 ইনটু 200 যোগ 3 দ্বারা গুণ করব। তাহলে 3 ইনটু 275 প্লাস মাইনাসে মাইনাস 3 ইনটু 200, তাহলে হচ্ছে 3 ইনটু 275 আর হচ্ছে যোগ করলে মানে চিহ্ন মাইনাসই থাকবে, হবে 4 ইনটু 200। ইহাই আমাদের কি বলতো? ইহাই নির্ণেয় যোগাশ্রয়ী সমাবেশ। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যোগাশ্রয়ী সমাবেশটা কি? আমরা জাস্ট প্রথমে কি করব? নাম্বার অন যে কাজটা করবে তোমরা, সেটা হচ্ছে যে আনসারটা পাবো 25, এই 25 কে আমরা জাস্ট মিলিয়ে দেখলাম সূত্র দ্বারা, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা জাস্ট প্রত্যেকটা পদকে, এই যে প্রত্যেকটা পদকে মিলিয়ে দেখে মানে আলটিমেটলি শেষে কততে আসলাম? 25 আনসারে চলে আসলাম। এরপর আমরা এই 25 কে মিলাবো, 25 কে মিলাবো তোমাদের প্রত্যেকটা পদ নিচ থেকে উপরের দিকে গিয়ে। তো তাহলেই কিন্তু আমাদের যোগাশ্রয়ী সমাবেশটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা एग्जांपल 5 করব। एग्जांपल 5 বলা হচ্ছে 14553 সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের এই সংখ্যাটাকে তোমার ভাগ করে দেখতে হবে এবং ভাগ করে এইটার ফলাফলটাতে যেতে হবে মৌলিক সংখ্যায়, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যাটা লিখি 14 5 5 3, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ যায়? তাহলে যেহেতু শেষে এটা শেষে কি আছে বলো তো? যেহেতু এই সংখ্যাটার শেষে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে ভাগ করব কত দিয়ে? ভাগ করব 3 দিয়ে। তাহলে আমরা সংখ্যাটা লিখি 14 5 5 3 ভাগ কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে সেটা দেখো, যে 4 8 5 1। তো আবার শেষে বিজোড় সংখ্যা আছে, আবার 3 দিয়ে ভাগ দেই, দেখি তাই কিনা। 4 8 5 1, তাহলে হচ্ছে 1617। তাহলে আবার কিন্তু আলটিমেটলি 3 দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 539। ওকে, তাহলে 539 কে তো 3 দিয়ে যায় না, ভাগ 3 যাচ্ছে না। তাহলে 539 কে আমরা 5 দিয়ে ভাগ দেই, তাও যাচ্ছে না। 539 কে তাহলে 7 দিয়ে দেই। আচ্ছা, তাহলে 77, 7 দিয়ে দিলে হচ্ছে 77। 77 কে আবার 7 দিয়ে যায়, 7 11 77। যেহেতু মৌলিক পর্যন্ত এসে গেছি, অতএব আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমরা আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি এখানে, অতএব 14553 এর ভ্যালুটা পাচ্ছি। 3 কয়টা পাচ্ছি? 3টা। 7 কয়টা পাচ্ছি? 2টা। 11 কয়টা পাচ্ছি? একটা, যেটা পাওয়ার দরকার নেই। অতএব 14553 এর ভাজকের সংখ্যা
ডি, ভাজকের সংখ্যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। 14,553 ইজ ইকুয়াল, সূত্রটা দেখো ভাজকের সংখ্যা কিভাবে নির্ণয় করে। ওকে, ভাজকের সংখ্যা নির্ণয় করার উপায় হচ্ছে পাওয়ার যোগ 1 গুণন পরের পাওয়ার যোগ হচ্ছে 1 গুণন পরেরটার পাওয়ার যোগ হচ্ছে 1। এটাই কিন্তু ভাজকের সংখ্যা নির্ণয়ের সূত্র, অর্থাৎ পাওয়ার যোগ 1 ইন্টু পাওয়ার যোগ 1 ইন্টু পাওয়ার যোগ 1। এইভাবে যতগুলো পদ থাকতো আমরা চাইলে আরো লিখতে পারতাম। তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 4 12, 12 2 24। তাহলে আলটিমেটলি ভাজকের সংখ্যা হচ্ছে 24। ওকে, এখন আমরা কি বের করব, পরের কাজটা বের করব এবং ভাজকগুলির সমষ্টি বের করি। 14,553 এর ভাজকগুলির সমষ্টিকে আমরা সিগমা দিয়ে বুঝাই, সিগমা চিহ্ন দিয়ে বুঝাই, সিগমা 14,553। ভাজকের সূত্রটা দেখো, যত পাওয়ার থাকবে, তো প্রিয় শিক্ষার্থীরা যত পাওয়ার থাকবে তার থেকে পাওয়ার একটা বাড়বে। ক্লিয়ার? পাওয়ার আছে 3টা, তাহলে পাওয়ার হবে 4টা বিয়োগ 1, আর পাওয়ার থেকে 1 বিয়োগ নিচে যা পাওয়ার ছিল তাই। তো আবার কিন্তু ইনটু আকারে থাকবে, সেম টাইপ অফ 7 এর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার হবে কত 3 বিয়োগ 1। তো মূল মানে যেটা রিয়েল পাওয়ার সেটা থেকে 1 বিয়োগ ইনটু। তো 11 পাওয়ার আছে 1, তাহলে হচ্ছে 11 এর উপর কত হবে স্কয়ার 2 হবে, মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 1 বিয়োগ, সরি এখানে ভ্যালুটা কত ছিল আমাদের হচ্ছে 3, নিচে হচ্ছে 3 বিয়োগ 1, এখানে কিন্তু আলটিমেটলি ভ্যালুটা হবে 7 বিয়োগ 1, আর এখানে হবে 11 বিয়োগ 1। মানে মূল নিচে হচ্ছে এই নিচের পদটা, অর্থাৎ এই পদ বিয়োগ 1, এই পদ বিয়োগ 1, এই পদ বিয়োগ 1, আর উপরে হচ্ছে পাওয়ারটা 3 এর উপর 4 মাইনাস 1, 7 এর উপর কিউব মাইনাস 1, 11 এর উপর স্কয়ার মাইনাস 1। আর নিচেরটা কোথায় থেকে পাচ্ছি আমরা, নিচেরটা যেটা ভিত্তিটা হচ্ছে নিচের, তাহলে এটাকে আমরা ভিত্তি বলবো। তো এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করি। 3 এর উপর কত 4, ওকে, মাইনাস 1 80, 80 ভাগ 2 মানে 40, ইন্টু 7 এর উপর কিউব মাইনাস 1 342 ভাগ হচ্ছে 6, তাহলে 57। আর এখানে আস্তে আস্তে হচ্ছে কত, আলটিমেটলি ভ্যালুটা আসতে আছে 12। তাহলে এখন সবগুলো গুণ করি, 40 গুণন 57 গুণন 12, তাহলে আস্তে আস্তে হচ্ছে 27,360। এটাই হচ্ছে আমাদের সমষ্টি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটা কি, উপরের মান অর্থাৎ পাওয়ার সহ যেটা থাকবে আর নিচে হচ্ছে ভিত্তিটা। ঠিক আছে, তো পাওয়ার কিন্তু একটা বাড়বে বিয়োগ 1। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপর যে আমরা